गुड मॉर्निंग स्टूडेंट। देखो आज के तुम्हारे पढ़ाबो होच्छे इंजिनियरिंग मेकानिक्स। ओके, इंजिनियरिंग मेकानिक्स, इंजिनियरिंग मेकानिक्स। ओके, न्यू टपिक होच्छे सब्जेक्टर नाम होच्छे इंजिनियरिंग मेकानिक्स। खूबी इम्पोर्टेंट सब्जेक्ट, ভিভিআই বলতে পারো। এতটা ইম্পর্টেন্ট মানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স প্রচুর লম্বা সাবজেক্ট, মানে প্রচুর ফাস্ট সাবজেক্ট, প্লাস অনেকটাই ইম্পর্টেন্ট সাবজেক্ট তোমাদের ক্ষেত্রে। নাম্বার ইন্টারভিউ থেকে আরম্ভ করে নানা রকমের এক্সামে প্রচুর নাম্বার মার্কস এটা থেকে আসে। নাম্বার টু হচ্ছে এখানে একটা জিনিস জেনে রাখো, ঠিক আছে? আমি যে ইউটিউবে ভিডিও আপলোড করি না, ইউটিউবে যদি থিওরি পেপার থাকে, থিওরি পেপার কিছু কিছু হয়, থিওরি পেপারে দেখবে নিচে ইউটিউবের লিঙ্কটা, নিচে যে লিঙ্কটা দেওয়া হয় তার নিচে ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশানে দেখবে একটা লিঙ্ক থাকে, পিডিএফ লিঙ্ক থাকবে, পিডিএফ লিঙ্ক। ওকে, ওই পিডিএফ লিঙ্কে কী হবে না, তোমার একটা পিডিএফে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটা তুমি ক্লিক করলে তুমি এখানে নোট কপি, থিওরি পেপারে যে নোট কপি সেটা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। থিওরি পেপারে যে নোট কপি সেটা ওখান থেকে কী করবে, ডাউনলোড করে নেবে। শুধুমাত্র থিওরি পেপারে থাকবে, কিন্তু নিউমেরিক্যাল পেপারে থাকবে না। নিউমেরিক্যাল পেপারে এখানে যা বোঝাবো, হ্যাঁ, থিওরি পেপারে ওটা থেকে তুমি নোট করতে পারো, ঠিক আছে? তো আজকে যে নিউ সাবজেক্টটা স্টার্ট করবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে সাবজেক্ট, নতুন সাবজেক্ট, ঠিক আছে? আস্তে আস্তে বুঝবে, এত কিছু মানে হড়বড় করে বোঝার কিছু নেই, ধীরে ধীরে বুঝবে, যতটুকু বুঝবে ধীরে ধীরে, ঠিক আছে? তো ফার্স্ট আমি আজ চলে গেলাম হোয়াট ইজ মেকানিক্স। মেকানিক্স কি? মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পরে আসছে, আগে আমি যাচ্ছি হোয়াট ইজ দ্য মেকানিক্স, ঠিক আছে? মেকানিক্স কি না, মেকানিক্সের 4টা পয়েন্ট মারাবে। ডেফিনেশন মুখস্থ করা কোনো দরকার নেই, ডেফিনেশন যেটা আমি বোঝাবো সেটা অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। 4টা পয়েন্ট মনে রাখবে। নাম্বার হচ্ছে ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স। এক নম্বর হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স। নাম্বার 2 হচ্ছে এফেক্ট অফ ফোর্সেস। ফার্স্ট টপিক কি না, ফার্স্ট টপিক হচ্ছে টপিক নাম্বার 1 হচ্ছে ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স। নাম্বার 2 হচ্ছে এফেক্ট অফ ফোর্সেস। নাম্বার 3 হচ্ছে এনি কাইন্ড অফ ফোর্স, বা এরকম করে লিখছি পরপর, এনি কাইন্ড অফ ফোর্স। আর 4 নাম্বার হচ্ছে ফোর্সটা হতে পারে রেস্টে থাকতে পারে, না হলে মোশনে থাকতে পারে। দ্যাট ইজ কল মেকানিক্স। কী করে বুঝবে যে স্যার আপনি 4টা পয়েন্ট বলে দেন, 4টা পয়েন্ট মানে কি? না দেখো, এই 4টা পয়েন্ট থেকে ডেফিনেশন আসবে। কী আসবে? তোমার ডেফিনেশন আসবে, ঠিক আছে? ভালো করে বুঝবার চেষ্টা করো। কী বললাম? মেকানিক্স কী জিনিস, হোয়াট ইজ দ্য মেকানিক্স। তা মেকানিক্সে বলবে না স্যার 4টা পয়েন্ট, দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স, এফেক্ট অফ ফোর্সেস, এনি কাইন্ড অফ ফোর্সেস, রেস্ট অফ মোশন, এটা বলবার দরকার নেই। এখান থেকে তোমার ডেফিনেশন আসবে। একটা কথা জেনে রাখো, আমি প্রথমে তোমাকে বুঝিয়ে দিই জিনিসটা কী। মানে মেকানিক্স হচ্ছে ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং। মেকানিক্স কি? একটা ইঞ্জিনিয়ারিং একটা ব্রাঞ্চ, যেমন ব্রাঞ্চ হচ্ছে শাখা, সায়েন্সের একটা শাখা, যেটা এফেক্ট অফ ফোর্সেস, বিভিন্ন রকমের ফোর্সের এফেক্টে কাজ করে। এফেক্ট অফ ফোর্স মানে কি? সে এফেক্ট অফ ফোর্স মানে হচ্ছে তুমি চলছো, হঠাৎ করে তোমাকে একটা ফোর্স ধাক্কা দিল, তুমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলে, দ্যাট ইজ কল এফেক্ট অফ ফোর্স। বুঝে গেল? তুমি হয়তো একটা বস্তু রানিং অবস্থায় যাচ্ছে, সেখানে একটা ধাক্কা দেওয়াল আছে, মানে ফোর্স হলো, এখান থেকে একটা ফোর্সে ধাক্কা দিল, সে কী করলো, জিনিসটা দাঁড়িয়ে গেল, দ্যাট ইজ কল এফেক্ট অফ ফোর্সেস। বোঝা গেল? নেক্সট হচ্ছে এনি কাইন্ড অফ ফোর্সেস হতে পারে। এনি কাইন্ড অফ ফোর্সেস হবে না, এটা এনি কাইন্ড অফ ফোর্স। হ্যাঁ, এনি কাইন্ড অফ ফোর্স হতে পারে, সেটা সলিডও হতে পারে, ডিফর্মেবল হতে পারে, পরে বোঝাচ্ছি। আর 4 নম্বর যে বস্তুটা হয় রেস্ট থাকতে পারে, নাহলে মোশনে থাকতে পারে। মোশন মানে হচ্ছে এটা, রেস্ট মানে হচ্ছে দাঁড়িয়ে অবস্থায় আছে, নাহলে মোশন মানে সে যাচ্ছে, চলমান অবস্থায় আছে, ঠিক আছে? তো এটা থেকে ডেফিনেশন কী করে বাবু? ডেফিনেশন দেখো, লেখা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি? It is a branch of engineering mechanics. It is a branch of engineering. জীবনে কোনোদিন ভুলবে না, এইরকম ডেফিনেশন যদি পড়ো জীবনে কোনোদিন ভুলবে না। It is a branch of engineering mechanics. Branch of engineering mechanics. It is a branch of engineering mechanics. In which মানে যেটি, in which deal মানে আচরণ করে, in which deals মানে আচরণ করে, about কিসের সম্বন্ধে? ইন হুইচ যেটি ডিল মানে আচরণ করে, অ্যাবাউট এফেক্ট অফ ফোর্সেস, এফেক্ট অফ ফোর্স বললাম, এফেক্ট অফ ফোর্সেস অন কার ওপর? এনি কাইন্ড অফ ফোর্স, অন এনি
কাইন্ড অফ বডি বা কাইন্ড অফ বডি লিখতে এনি কাইন্ড অফ ফোর্স অন এনি কাইন্ড অফ ফোর্স whether it is এটা কি রেস্টে থাকতে পারে না মোশনে ইট ইজ রেস্ট অর মোশন ডেফিনেশন বোঝা গেল তাহলে হোয়াট ইজ দ্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স না ইঞ্জিনিয়ারিং চারটা পয়েন্ট হবে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এফেক্ট অফ ফোর্সেস এনি কাইন্ড অফ ফোর্সেস 4 নম্বর হচ্ছে রেস্ট অথবা মোশন তাহলে এর থেকে ডেফিনেশন এই চারটা পয়েন্ট থেকে ডেফিনেশন চলে আসবে কি না ইট ইজ এ ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এটা হচ্ছে একটা ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইন উইচ যেটি অ্যাবাউট এর সম্বন্ধে এফেক্ট অফ ফোর্স যেটা কাজ করে কারোর সম্বন্ধে এফেক্ট অফ ফোর্সেস অন এখানে যোগ করে দেবে অন এনি কাইন্ড অফ ফোর্স whenever যেটি ইট ইজ রেস্টে থাকতে পারে নাহলে মোশন থাকতে পারে দ্যাট ইজ কল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বোঝা গেল নাম্বার হচ্ছে টাইপস অফ মেকানিক্সের টাইপ কি বা ক্লাসিফিকেশন অফ মেকানিক্স থাকতে পারে ঠিক আছে তো এই পার্টটাই মুছে দিচ্ছি ক্লাসিফিকেশন সবসময় হয় লাস্ট দুটো পার্ট মনে রাখবে ক্লাসিফিকেশন হবে এর কোন পার্ট নিয়ে একটা হচ্ছে এনি কাইন্ড অফ দ্য ফোর্সেসের উপর নিয়ে আর এটা রেস্ট কিংবা মোশনের উপর নিয়ে তাহলে আমি এই দুটো পার্টকে ড্র করে এই পার্ট দুটো থেকে এই পার্ট দুটো সাহায্যে আমি ক্লাসিফিকেশন অফ মেকানিক্স জানতে পারবো ঠিক আছে তাহলে ফার্স্ট লেখো ক্লাসিফিকেশন অফ মেকানিক্স classification of mechanics there are two types classification of mechanics ki there are two types number on the basics of the body on the basic of type of body এর তুমি নোট পেয়ে যাবে ঠিক আছে এখানে লেখার দরকার নেই জিনিসটা বুঝে নাও অন দ্য বেসিক অফ টাইপ অফ বডি আর এটা হচ্ছে অন দ্য বেসিক অফ স্টেট অফ বডি মিনস আমি বললাম না বস্তুটা তোমার রেস্টে আছে না মোশন আছে লাস্ট পয়েন্টটা আর এটা হচ্ছে 3 নম্বর পয়েন্টটা ঠিক আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে দুটো ভাগ করা যায় অন দ্য বেসিক অফ টাইপ অফ বডি আর অন দ্য বেসিক অফ স্টেট অফ বডি অন দ্য বেসিক অফ টাইপ অফ বডি দেয়ার আর 3 টাইপস নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 কি টাইপের আছে এক নম্বর হচ্ছে রিজিড বডি এক নম্বর হোয়াট ইজ দ্য রিজিড বডি এক নম্বর টাইপ হচ্ছে রিজিড বডি নাম্বার 2 হচ্ছে ডিফর্মেবল বডি আর নাম্বার 3 ইজ ফ্লুইড বডি প্রথমে এটা আলোচনা করি ফ্লুইড বডি ঠিক আছে তাহলে হোয়াট ইজ দ্য রিজিড বডি কী জিনিস ডিফর্মেবল বডি কী জিনিস ফ্লুইড বডি কী জিনিস আমি এখানে বোঝাচ্ছি রিজিড বডি মানে হচ্ছে অন দ্য বেসিক অফ দ্য টাইপ অফ বডি তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কটা বডি কাজ করে দেয়ার আর 3 টাইপস অফ বডি কাজ করে নাম্বার 1 ইজ মেকানিক্সে কটা বডি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলিনি টাইপস অফ ক্লাসিফিকেশন মানে হচ্ছে মেকানিক্সে কটা বডি কাজ করে 3টে বডি কাজ করে নাম্বার 1 রিজিড বডি নাম্বার 2 হচ্ছে ডিফর্মেবল বডি নাম্বার 3 হচ্ছে ফ্লুইড বডি আচ্ছা রিজিড বডি মানে কি রিজিড বডি মানে যে একটা হচ্ছে সলিড শেপ যা ফোর্স দিলে মানে এই যে শেপটা আছে এটা একটা ফোর্স দিলাম এর আকার সাইজ যে কোনো চেঞ্জ হলো যার সাইজ আর শেপের কোনো চেঞ্জ হবে না যার শেপ অ্যান্ড সাইজের কোনো ডাজ নট চেঞ্জ দ্যাট ইজ কল্ড রিজিড বডি এটা কি বলা হয় এটাকে বলা হয় রিজিড বডি আফটার ফোর্স দেওয়ার পর ফোর্স দেওয়ার পর যদি তার শেপ অ্যান্ড সাইজের কোনো চেঞ্জ না হয় দ্যাট ইজ কল্ড রিজিড বডি দ্যাট মিনস ধরো তোমার কাছে তোমার পাথর পড়ে রইলো বা তোমার কাছে ধরো একটা খাতা আছে খাতাটাকে তুমি একবার এমনি ফোর্স দিলে জাস্ট এরকম ফোর্স দিলে দ্যাট ইজ কল কোনো চেঞ্জ হলো বা খাতাটাকে দুদিক থেকে তুমি টানছো এদিকে ফোর্স দিয়ে টানছো এদিকে ফোর্স দিচ্ছ এদিকে ফোর্স দিয়ে খাতাটাকে টানছো তো বাড়ছে জিনিসটা বাড়ছে না সাইজ অ্যান্ড শেপেরও সাইজ অ্যান্ড শেপ কোনো চেঞ্জ হচ্ছে না দ্যাট ইজ কল্ড রিজিড বডি এটাকে বলা হয় রিজিড বডি ঠিক আছে হোয়াট ইজ দ্য ডিফর্মেবল বডি মিনস হচ্ছে একটা রবার দ্যাট ইজ কল্ড এক্সাম্পল অফ খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে দ্যাট ইজ কল্ড রাবার কি হচ্ছে রাবারকে তুমি যদি টানো রাবারকে যদি দূরে ফোর্স এইটা রাবারটা এরকম আছে ফোর্স দিলে এরপর ফোর্স দেওয়ার পর কি রাবারটা এইরকম হয়ে গেল
ফোর্স দেওয়ার পর রাবারটা কী হলো আকৃতির মানে শেপ অ্যান্ড সাইজের চেঞ্জ হয়ে গেলো। দেখবে রাবারকে যদি টানো তাহলে বড় লম্বা হয়ে যায়, শেপ অ্যান্ড সাইজের কী হলো চেঞ্জ হয়ে গেলো, দ্যাট ইজ কল ডিফর্মেবল বডি। আর নাম্বার 3 ইজ ফ্লুইড বডি। ফ্লুইডিটি শুধুমাত্র হয় কার কার ক্ষেত্রে? 1 নম্বর হচ্ছে লিকুইড, ফ্লুইড মানে হচ্ছে লিকুইডের ক্ষেত্রে হয়, আর স্টিমের মানে বাষ্প, স্টিম আর বাষ্পর ক্ষেত্রে এটা হয়, দ্যাট ইজ কল ফ্লুইড বডি। এখানে কোনো সলিডের ক্ষেত্রে হয় না। তাহলে এটা কার কথা? অবভিয়াসলি মাস্ট বি সলিডের ক্ষেত্রে হবে। এটাও তোমার সলিড হতে পারে, সলিডের ক্ষেত্রেই হবে, বাট এটা কী হবে চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে না, এই ডিফর্মেবল বডিটা চেঞ্জ হবে। আর ফ্লুইড বডিটা হয় শুধুমাত্র লিকুইড আর স্টেটের ক্ষেত্রে, লিকুইড আর স্টিমের ক্ষেত্রে মানে বাষ্প, লিকুইড আর বাষ্পর ক্ষেত্রে দুটো আলাদা আলাদা জিনিস, সেটার ক্ষেত্রে হয় ফ্লুইড বডি। আরেকটা কথা হচ্ছে আমরা যখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়বো এই দুটো আমাদের সিলেবাসে নেই, শুধুমাত্র ফার্স্ট সিলেবাসটা আমরা পড়বো কার দিয়ে? রিজিড বডি দিয়ে, রিজিড বডি দিয়ে সেটাকে পড়বো, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সিলেবাসে, সেটা হচ্ছে আমাদের রিজিড বডি। তাহলে যদি আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটা মেকানিক্স বলেছি, যদি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স লিখে দিই তাহলে অন দ্য বডি, অন দ্য লেখা আছে না, অন দ্য বেসিক অফ দ্য বডি বা অন দ্য ইয়া উপরে শুধুমাত্র কোন বডি কাজ করবে? দ্যাট ইজ রিজিড বডি, আর কোনো বডি কাজ করবে না। বোঝা গেল? নোট চিন্তা করার নেই, নোট ও ডেসক্রিপশনে পেয়ে যাবে, পিডিএফের লিঙ্কে নোট পেয়ে যাবে, আগে জিনিসটা বুঝে নাও তারপর নোট পেয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেছে, এই পার্টটা মুছে দিচ্ছি। তাহলে এটা 3টে পার্ট হয়ে গেল, এটাকে আমি এখন বিচার করব। এই পার্টটা মুছে দিচ্ছে, এই পার্টটা হচ্ছে দ্যাট ইজ কল এখন দুটো পার্ট। কি পার্ট? এটা হচ্ছে স্ট্যাটিক, এটা হচ্ছে স্ট্যাটিক্স, আর এটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক্স, একটা নাম কি হচ্ছে স্ট্যাটিক্স, একটা নাম হচ্ছে কি ডাইনামিক্স। হোয়াট ইজ দ্য স্ট্যাটিক্স, হোয়াট ইজ দ্য ডাইনামিক্স? স্ট্যাটিক্স কখন হয়? যখন বডিটা রেস্টে থাকবে, রেস্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, যখন বডিটা রেস্টে থাকবে দ্যাট ইজ কল বলা হয় স্ট্যাটিক্স, আর যখন বডিটা মোশনে থাকবে সেটাকে বলা হয় ডাইনামিক, ঠিক আছে? যখন আমি বলেছিলাম লাস্ট পয়েন্টে রেস্ট অবলিক বলেছিলাম না, লাস্ট পয়েন্টে রেস্ট বলেছিলাম, অবলিক মোশন বলেছিলাম, মানে দুটোই হয় সেটা বলেছিলাম। তারপরে যখন রেস্টে থাকবে দ্যাট ইজ কল স্ট্যাটিক্স, যখন মোশনে থাকবে দ্যাট ইজ কল ডাইনামিক্স। আজকে কি ক্লাস হচ্ছে? ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ইন্ট্রোডাকশন ক্লাস হচ্ছে, ওকে? তো স্ট্যাটিক্সের ডেফিনেশন কী লিখবো? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইয়েস অর নো? ইয়েস। তাহলে ইট ইজ স্ট্যাটিক্স লিখছি, স্ট্যাটিক্সের ডেফিনেশন লিখে দিচ্ছি। লেখার দরকার ছিল না, তোমাদের নোট কপি আছে, তাও আমি বলে দিচ্ছি একবার, তোমরা কারণ তোমরা মানে প্রথম স্টুডেন্ট তো একটু প্রবলেম হবে, লিখতে হবে। আর এখানে কোনো বাংলার গল্প নেই, এখানে বলবে স্যার বাংলায় লেখা চলবে না, নট বেঙ্গলিতে লেখা চলবে না বাবা, এবারে চলে গেল ইংলিশে, তোমাকে ইংলিশ পড়তে হবে, ইংলিশ জানতে হবে, ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? বেঙ্গলি, ঠিক আছে? তাহলে কী লিখবে স্ট্যাটিক্স কি না? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তাই তো? এটা ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটা শাখা আসছে না, দেখো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কেটে তো আসছে। তাহলে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হুইচ যেটি ডিল উইথ দ্য ফোর্সেস অ্যান্ড দেয়ার এফেক্ট, তাদের এফেক্ট, উইথ দ্য ফোর্সেস অ্যান্ড দেয়ার এফেক্ট। কিলাম ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স which deal with the force and their effect while acting upon the body is rest, while acting upon the body is rest। তার মানে কি? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটা কমন লাইন, এটা তোমরা সবাই, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা শাখা। আমি আগেই বলেছি, আবার বলছি, দেখো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের শাখার পর শাখা আসছে না, তাহলে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হুইচ ডিল, যেটা আচরণ করে উইথ দ্য ফোর্স বা দেয়ার এফেক্টের সঙ্গে, যেটা আচরণ করে, সেকেন্ড পয়েন্ট, ডিলস উইথ দ্য ফোর্স অ্যান্ড দেয়ার এফেক্টের সঙ্গে, অ্যান্ড হোয়াইল অ্যাক্টিং আপন দ্য বডিটা ঝুলছে, দেখো হোয়াইল দ্য অ্যাক্টিং আপন দ্য বডি ইজ, কখন বডিটা কিসে অবস্থা আছে? রেস্ট, দ্যাট ইজ কল স্ট্যাটিক্স। হোয়াট ইজ কল ডাইনামিক্স? এখানে যদি ডাইনামিক্স করে দিই, হোয়াট ইজ কল ডাইনামিক্স? বাকি লাইন একই থাকবে, ইজ রেস্টের জায়গায় থাকবে ইন মোশন, বাকি দেখো লাইন একই না, বাকি কি ডেফিনেশন কি হবে? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স which deal with the force and their effect while the acting upon the body is
মোশন, যখন বডিটা কি থাকবে, মোশন অবস্থায় থাকবে, দ্যাট ইজ কল ডাইনামিক্স। এর কোনো ভাগ নেই, এটাকে কোনো ভাগ করা যায় না, বাট দেয়ার ইজ টু টাইপস অফ, এটাকেও দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে লেখো কাইনেটিক আর এটা লেখো কাইনেমেটিক, কাইনেমেটিক্স। এটা কাইনেটিক্স, এটা হচ্ছে এটা কাইনেটিক্স, এটা হচ্ছে কাইনেমেটিক্স। ঠিক আছে, আমরা বোঝাবো কাইনেমেটিক্স কাকে বলে, কাইনেটিক্স কাকে বলে। তো কাইনেটিক্স আর কাইনেমেটিক্স কি, দুটোর মধ্যে ডিফারেন্স আমি বলছি। কাইনেটিক্স হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই পার্টটা আমি মুছে দিচ্ছি, কারণ এই পার্টটা আমি ডেফিনেশন লিখতে হবে। কাইনেমেটিক্স কি না, উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স, যেটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করা হবে, উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ, with the application of force, with the application of force, কি বলো, with the application of force। যদি এর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে যে এটা তো মোশন অবস্থা, এটা তো এই দুটোই তো মোশন অবস্থা আছে, মোশন অবস্থায় থাকা সত্ত্বেও যদি এর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করা হয়, দ্যাট ইজ কল কাইনেটিক্স। যদি এর মধ্যে কোনো মোশন থাকে বাট এর মধ্যে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় না, উইথ দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় না, সেটাকে বলবো কাইনেমেটিক্স। আমরা নোটস কপিতে দেখবে আমি পিডিএফে দিয়ে দিয়েছি ডেফিনেশন, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য কাইনেটিক্স, তাহলে ডাইনামিক্স আমরা বলছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে কটা ভাগ হয়, দুটো ভাগে ভাগ করা যায়। অন দ্য বেসিক্স অফ দ্য বডি, বডির উপর হচ্ছে, আর অন দ্য বেসিক্স অফ স্টেট অফ দ্য বডি। The basics of the body, there are three types. Number one is rigid body, number two is deformable body, number three is fluid body. What is the rigid body? Rigid body মানে হচ্ছে এটা সলিড শেপ। সলিড শেপ মানে কি, যেটা তুমি শেপ অ্যান্ড সাইজ আফটার ফোর্স দিবার পর, এটা ফোর্স, এটা একটা সলিড বডি আছে, এর মধ্যে তুমি ফোর্স দিচ্ছ বাট এর কোনো সাইজ অ্যান্ড শেপে চেঞ্জ হয় না, দ্যাট ইজ কল রিজিড বডি, ঠিক আছে। আর ডিফর্মেবল বডি কি জিনিস, ডিফর্মেবল বডি হচ্ছে, ডিফর্মেবল বডি কি না, ডিফর্মেবল বডি হচ্ছে এটা, দ্যাট ইজ কল রাবার। রাবারটা হচ্ছে সলিড, বাট ওটাকে যদি তুমি টানো তাহলে কী হবে, শেপ অ্যান্ড সাইজের চেঞ্জ হয়ে যাবে। রাবারকে দেখবে, একটা রাবার যদি এরকম থাকে তাহলে টেনে পর এরকম লম্বা হয়ে যায়, ঠিক আছে। তো দ্যাট ইজ কল্ড, ওটাকে বলে ডিফর্মেবল বডি। আর লাস্টে 3 নম্বর পয়েন্টে কি বলেছিলাম, 3 নম্বর পয়েন্টে বলেছিলাম তোমাকে আমি ফ্লুইড বডি। ফ্লুইড বডি কার কার ক্ষেত্রে হয়, শুধুমাত্র ফ্লুইড আর স্টিমের ক্ষেত্রে হয়, বাষ্প, তরল অ্যান্ড বাষ্পর ক্ষেত্রে হয়, ঠিক আছে। অন দ্য বেসিক অফ স্টেট অফ বডি দেয়ার আর টু টাইপস, নাম্বার ওয়ান ইজ স্ট্যাটিক্স, নাম্বার টু ইজ ডাইনামিক্স। হোয়াট ইজ দ্য স্ট্যাটিক্স, স্ট্যাটিক্স কখন হয়, যখন বডিটা রেস্টে থাকে, যখন বডিটা স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে, দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক্স। আর যখন বস্তুটা গতিশীল অবস্থায় থাকে, দ্যাট ইজ কল্ড ডাইনামিক্স। এই যে গতি হবে ডাইনামিক্সকে, এটাকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে আমরা, নাম্বার ওয়ান ইজ কাইনেটিক্স, নাম্বার টু ইজ কাইনেমেটিক্স। কাইনেটিক্স কি জিনিস না, কাইনেটিক্স হচ্ছে উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স, যখন ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হয় কাইনেটিক্স। যখন ফোর্স অ্যাপ্লাই করা হয় না, উইদাউট ফোর্সেস, এখানে লিখে রাখতে পারো, আমি জায়গা নেই তাই আমি লিখে দিচ্ছি উইদাউট ফোর্সেস, দ্যাট ইজ কল কাইনেমেটিক্স। চিন্তা করা কিছু কারণে স্যার ডেফিনেশন এই দুটো কোথার থেকে লিখবো, নিজে কি লিখবো, আমি জিনিসটা বুঝে গেলাম। ডেফিনেশনের জন্য ইউটিউব আছে, ইউটিউবের লিঙ্কে যাবে, লিঙ্কের নিচে দেখবে ডেসক্রিপশন, লিঙ্কে যাবে, ক্লিক করবে, ক্লিক করার পর দেখো ডেসক্রিপশন লিঙ্ক, ডেসক্রিপশন লিঙ্কে আমি দেখবো পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়েছি, কী দিচ্ছি, পিডিএফের লিঙ্কে নোট কপি পেয়ে যাবে। প্রথমে একটা কাজ করতে পারো, নোট কপিটা নোট করে নিতে পারো, দেন ভিডিওটা দেখতে পারো, সবচেয়ে ভালো হয়। নোট কপিটা নোট করার পর নোট করে নেবে, নোট করে নেওয়ার পর ভিডিওটা দেখবে, তাহলে আরও ক্লিয়ার বোঝা যাবে। এটাও করতে পারো, ভিডিও দেখার পর নোট কপি নোট করতে পারো, দুটোই করতে পারো, অসুবিধা কিছু কারণ নেই, দুটো যেটা তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। এটা হয়ে গেল। এরপর আমি চলে এলো ফোর্স। এরপর চলে এলো ফোর্স, ওকে। ফোর্স কি জিনিস না, আমি ফোর্সটা আমি প্রথমে বুঝে নিচ্ছি না, লেখো ইট মে বি ডিফাইন clearly force, it may be defined as an agent which produce or tend to produce
টেন্ট অফ TNT টেন্ট অফ প্রডিউস কমা দাও destroys or tent of destroy tent of destroyed it is defined as the agent as a agent in which produce tent of produce and destroy tent of distance the motion of the body the motion of the body that is called force ফোর্সের বিভিন্ন রকম ডেফিনেশন লিখতে পারো আমি যেটা লিখেছি সেটাই লিখলে চলবে যে এটা কোনো মানে নাই তুমি নিজেও লিখে লিখতে পারো ছোটোবেলায় পড়েছো ফোর্স কাকে বলে ঠিক আছে না আমি লিখেছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ভাষায় না ইট ইজ প্রডিউস এটা তৈরি করা হয় বা ইট ইজ মেবি ডিফাইন এটা বলা হয় অ্যাজ এ এজেন্ট একটা যে কোনো এজেন্ট মাধ্যম এজেন্ট মানে হচ্ছে মাধ্যম কি যেটা প্রডিউস বা টেন্ট অফ প্রডিউস যেটা ফোর্স তৈরি করতে পারে অথবা ওই ফোর্সটা কী করতে পারে ফোর্স বা টেন্ট অফ ডিস্ট্রয় করতে পারে বা ডিস্ট্রয় করতে পারে ডিস্ট্রয় করে আর টেন্ট অফ বডি মানে ডিস্ট্রয় করতে পারে দুটোর মধ্যে আলাদা ডিস্ট্রয় যদি লেখা থাকে মানে ওটা ধ্বংস করে দেয় ডিস্ট্রয় মানে ধ্বংস করে দেয় আর টেন্ট অফ ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করতে পারে টু মোশন অফ দ্য বডি একটা বডিকে মোশন ধ্বংস করতে পারে স্বাভাবিক ব্যাপার কারণ একটা বাইক তুমি চালাচ্ছ বাইকটা মোশনে আছে ব্রেকটা তুমি 60 কিলোমিটার পার সেকেন্ডে চালাচ্ছ 60 কিলোমিটার পার আওয়ার প্যাকেটে যাচ্ছে তারপর কি হলো বলো স্যার 60 কিলোমিটারের স্পিড বেশি হয়ে যাবে স্যার পড়ে যাবো আচ্ছা 40 কিলোমিটার পার সেকেন্ডে চালাচ্ছ তারপর কি তুমি ব্রেক কষলে বাম্পার এলো বাম্পারে তুমি ব্রেক কষলে বাইকটা মোশনটা কমে গেল বা রেস্টে মোশনটা রিডিউস হয়ে গেল বা রেস্ট হয়ে গেল থেমে গেল সেটাই ব্রেক এই যে কাজ করছো দ্যাট ইজ ফোর্স এই ফোর্সটা তুমি সাহায্যেই তো বাইকটা কমাচ্ছ বোঝা গেল তো ওই জন্যই বললাম ডিস্ট্রয় মানে একদম মোশনটাকে রেস্ট মানে ব্রেক ছিল মোশনে ছিল রেস্ট হয়ে গেল মানে থেমে গেল মানে ওটা ধ্বংস করতে পারে বা টেন্ট অফ ডিস্ট্রয় মানে রিডিউস মোশনটাকে কমাতে পারে ডিস্ট্রয় করতে পারে ধ্বংস করতে পারে আর ধ্বংস করতে পারে আলাদা জিনিস দ্য মোশন অফ দ্য বডি দ্যাট ইজ কল্ড ফোর্স বোঝা গেল তাহলে একটা এক্সাম্পল কি দিলাম বাইক চালাচ্ছ 40 কিলোমিটার 30 কিলোমিটার বেগে বাইক চালাচ্ছ ঘন্টায় বাম্পার এলো ব্রেক কষলে ব্রেকটা এখানে কী কাজ করছে ব্রেক তুমি কষছো আমি ফোর্স দিচ্ছ তার মানে কী হচ্ছে ব্রেকটা হয় থেমে গেল ব্রেকটা তার রিডিউস হয়ে গেল তার মানে ফোর্সের সাহায্যে দ্যাট ইজ কল সেটাকে বলা হয় ফোর্স প্র্যাকটিক্যালি ভাষায় ডেফিনেশন পড়বে না কোনোদিন ফোর্সের ছোটোবেলায় পড়েছো এরপর এর একটা কিছুগুলো ক্যারেক্টারিস্টিক্স লিখে রাখো একে চিনবে কী করে কী কী থাকতে পারে এর মধ্যে এটা করে আজ শেষ করে দেবো ঠিক আছে আজকের ক্লাসটা এখানে শেষ করবো নেক্সট ক্লাসে আবার পড়াবো ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্স characteristics of force first line characteristics of force first line কি first point দিলা characteristics of force first point কি লিখবে the magnitude of the force and the direction of the line the magnitude of the force the magnitude of force আর নাম্বার 2 হচ্ছে লেখো নাম্বার ম্যাগনেটিক ফোর্সটা বলে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফোর্স মানে কি এর মধ্যে ক্যারেক্টারিস্টিক কী থাকবে এর ম্যাগনেটিক ফোর্স থাকবে তার মানে ফোর্সের নিজস্ব মান থাকবে তুই যত খুশি ফোর্স দিয়ে দেবো যেমন জিনিসটা যেমন নিতে পারবে তার উপরে তেমনই ফোর্স দেওয়া উচিত মনে করো সে 50 কিলোনিউটন বেশি তার উপর যদি 100 কেজি চাপিয়ে দাও 100 কেজি চাপালে সে কী করবে ভেঙে যাবে তাহলে তুই ফোর্স তো 100 কেজি চাপাবে না তার চেয়ে কম চাপাবে সেটাই হচ্ছে মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ ফোর্সে মনে হচ্ছে 100 নিউটন নাম শুনেছ 200 নিউটন এগুলো হচ্ছে ম্যাগনিটিউড অফ ফোর্স এগুলোকে বলা হয় ফোর্সের ম্যাগনিটিউড অফ ফোর্স থাকবে নাম্বার 2 হচ্ছে দ্য ডাইরেকশন অফ লাইন ডাইরেকশন অফ লাইন মানে কি ভালো করে বুঝি দ্য ডাইরেকশন অফ লাইন মানে করে এগুলো সব লেখা আছে পিডিএফে ঠিক আছে ডাইরেকশন অফ লাইন মানে হচ্ছে ধরো এটা বডি আছে এই বডিটার উপর বডির এই জায়গা আছে ডাইরেকশন অফ লাইন মানে তুমি ফোর্স এখান থেকে কাজ করছো তাহলে এই দিকে কাজ করবে নিশ্চয়ই এইদিকে কাজ করবে না এদিকে বডিটা আছে কি এদিকে আছে সেটা ডাইরেকশন অফ লাইন বরাবর কাজ করবে নাম্বার 2 কি দ্য ডাইরেকশন অফ লাইন নাম্বার 3 হচ্ছে নেচার অফ দ্য ফোর্স নেচার
অফ ফোর্স। নেচার অফ ফোর্স কি? নেচার অফ ফোর্সকে অ্যাকচুয়ালি এটাকে আমি ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। এক নম্বর যে পুল বলা হয়, এটাকে পুশ বলা হয়। নেচার অফ ফোর্স কি নাম্বার, এটাকে পুশ বলা হয়, আর এটা কী বলা হয়? পুল, PULL। পুশ মানে হচ্ছে পুশ করা, আর পুল মানে হচ্ছে টানা। এটা মানে বাংলায় মানে হয় টানা, টানা, দুটোর মধ্যে আলাদা জিনিস। পুশ, পুশ আর পুল মানে কি? মনে করো একটা বডি আছে, এই বডিটাকে পুশ করছো, মানে এই দিকে দুদিকে এরপর বডি দিচ্ছ একই ডাইরেকশনে, দুদিকে দিচ্ছ, মানে ওকে দিচ্ছ, দ্যাট ইজ কল পুশ। ওকে ধাক্কা দিচ্ছ, দ্যাট ইজ কল পুশ। আর পুল হলে কী হবে? পুল মানে হচ্ছে টানা, মানে এই বডিটা তো এই দিকে দিবেন, তার ডাইরেকশন কী হবে? এই দিকে টানছো, এদিকে একজন লোক টানছে, এইদিকেও একজন লোক টানছে, দ্যাট ইজ কল টানা। আমাদের দেখবে যে কোনো এখন বড় বড় এটিএমে যাবে, এটিএম যাবে বা ব্যাংকে যাবে, ও দরজায় লেখা থাকে, একটা লেখা থাকে পুশ লেখা থাকে, আর একটা দরজার উপর লেখা থাকে পুল। পুল মানে হচ্ছে যদি পুশ করা থাকে মানে ওকে তুমি ঠেলো, পুশ মানে হচ্ছে ঠেলো, আর পুল যদি লেখা থাকে মানে হচ্ছে টানা। অনেকে না বুঝে শুনে পুশের জায়গায় পুল করে ফেলে, তাহলে সেটা না। পুশ মানে হচ্ছে ঠেলো, ওকে দরজার তোমাকে ঠেলতে বলছে, আর পুল মানে ও দরজার তোমাকে টানতে বলছে। বোঝা গেল? তাহলে সেটাই হচ্ছে না নেচার অফ দ্য ফোর্স এখানে কাজ করছে। আর নাম্বার 4 কাজ করছে দ্য পয়েন্ট অ্যাট হুইচ, বাস এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স অন্তত মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। নাকি ফোর্সের নিজস্ব ম্যাগনিটিউড আছে, ফোর্সের নিজস্ব ম্যাগনেসিয়াম মানে লাইন আছে, দ্যাট ইজ ডাইরেকশন অফ লাইন আছে, আর ফোর্সের নিজস্ব নেচার আছে। ঠিক আছে, আজকে এই তক্কয়ে আমি ক্লাসটা শেষ করছি। এরপর নেক্সট পার্ট নেক্সট দিন ক্লাস 4। আজকে ছিল ইন্ট্রোডাকশন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইন্ট্রোডাকশন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ছিল, তো আজকে শেষ করলাম। তোমাদেরকে একটা কথা বলে রাখি, নাম্বারের ওপর ডিপেন্ড করেন। তো ডিপ্লোমা তোমরা পড়ছো, ডিপ্লোমাটা পুরোটা, ডিপ্লোমা বা বিটেক যদি বলতে যাও, বিটেক এগুলো যেগুলো কোর্স হয় সেগুলো মাধ্যমিক HS BSc অনার্সের কোর্স নয়। কেন বলো তো? এটা ডাস নট ডিপেন্ড আপন নাম্বার, ডাস নট ডিপেন্ড নাম্বারের ওপর ডিপেন্ড করে না, ডাস নট ডিপেন্ড নাম্বার। অনেকে নাম্বার পেয়ে গেছে কিন্তু সে কিছুই জানে না, তার উপর তার সার্টিফিকেট নেই, কোনো দাম নেই। কেন? আলটিমেট তোমায় কী করতে হবে? আলটিমেট এটা ডিপেন্ড করে আলটিমেট কতটা তুমি জানো। আলটিমেট ডিপেন্ড কী করে? কতটা তুমি জানো। আমি লিখে দিচ্ছি, কতটা তুমি, আমি অনেক দিন বাংলা লিখিনি, তাহলে কি তুমি জানো। অনেক দিন বাংলা লিখিনি বলে এই প্রবলেম হচ্ছে। কতটা তুমি জানো, কেন? তোমার আলটিমেট ফেস করতে হবে ইন্টারভিউ। আলটিমেট কি ফেস করতে হবে? দ্যাট ইজ কল ইন্টারভিউ। ইন্টারভিউতে তোমাকে, ইন্টারভিউ মানে হচ্ছে তুমি কতটা জানো তার পরিচয় দেওয়া। ইন্টারভিউ মানে কি? তুমি কতটা জানো তার পরিচয় দেওয়া। তাহলে আবার বলছি, ডিপ্লোমা বিটেক ডাস নট ডিপেন্ড আপন নাম্বার। কেউ হয়তো তোমাদের কলেজে কেউ কোথাও টিউশনি পড়ে না বা কোথাও পড়ে না, হয়তো নাম্বার পেয়ে গেছে, আলটিমেট সে কিছুই জানে না। আলটিমেট কী হলো? সে কিছুই জানে না, তার নলেজ ডাস নট, নলেজ জিরো, নলেজ 10, তার জিরো। বাট একজন ছেলে নাম্বার পায়নি, নাম্বার কম পেয়েছে, বাট তার প্রচুর নলেজ। তো সেটাই হচ্ছে ব্যাপার না, ডিপ্লোমা বিটেক বা যে কোনো টেকনিক্যাল লাইনে তুমি যখন যাবেন, ডাস নট ডিপেন্ড আপন নাম্বারের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আলটিমেট ইন্টারভিউ কতটা তুমি জানো। তাই আগেই বলছি যে যারা কম নম্বর পাবে তারা ফার্স্ট স্টেশন আবার কিছু দরকার নেই, কতটা তুমি জানো তার উপর ডিপেন্ড করবে, ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে। ওকে, থ্যাংক ইউ। ক্লাস শেষ, আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ।